আরে এখানে তো একটা লোক ঘুমিয়ে আছে। ভিউয়ার্স দেখেন, লোকটা ঘুমিয়ে আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে চলে আসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় নাগুরা হবিগঞ্জ, মানে আমাদের পাশের এলাকা। হবিগঞ্জ শহর থেকে আমার 10 টাকা ভাড়া লাগে। আমি আমার নিজস্ব মিশুকে নিয়ে আসলাম। এখানে খুব সুন্দর একটা পরিবেশ, কি বলবো বলার মতো না। এখন বৈশাখ মাস, দেখেন এই বৈশাখ মাসে এখানে একটা সাদা গোলাপ ফুটেছে। একটু কাছে আসো আমার বন্ধুরা, দেখুক ভিউয়ার্স দেখেন সাদা গোলাপ। আর এই ফুলটার নাম আসলে আমি জানি না, খুব সুন্দর একটা ফুল, ভালো লাগে। এটা তো আপনারা সবাই জানেন গাঁদা ফুল। গাঁদা ফুল, এই যে গাঁদা গাঁদা। আর এই লাল ফুলের নাম জানি না, দেখা যাক একটু সামনে আগায়। হ্যাঁ, আসলে খুব শান্তির জায়গা একটা। আরে এখানে তো একটা লোক ঘুমিয়ে আছে। ভিউয়ার্স দেখেন, লোকটা ঘুমিয়ে আসে। লোকটা সম্ভবত অনেক দিন ধরে ঘুমায় না, বুঝছেন। এই যে গাছতলায় ঘুমিয়ে আছে, কি শান্তি পাইছে। এ ভাই ওঠেন ভাই, আসলে শান্তি মতো উঠছেন ভাই। শান্তির ঘুমটা নষ্ট করলাম ভাই। না ভাই, ঘুমান ঘুমান ভাই, ঘুমান। আসলে বিরক্ত হলাম ভাইটাকে, ভাইটা ঘুমাচ্ছে। আমি আশেপাশে পরিবেশটুকু দেখাই দিই, তুই দিকে আসেন। এখন তো বৈশাখ মাস, তো এই ধান গবেষণা ইনস্টিটিউটের যে আশেপাশে জমিগুলো আছে গবেষণা করার জন্য এই ধানগুলো রোপণ করেছিল। এই ধানগুলো এখন ওনারা, আমার ধান শ্রমিক ভাইরা নিয়ে আসছে। এই যে ওনারা নিয়ে আসছে, আসলে এগুলো থেকে আসলে পরবর্তী গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কার্যক্রম। একটু কাছে আসো। এটা হচ্ছে আসলে এখানে সামনে বিশাল একটা, আমাদের আঞ্চলিক ভাষায় যাকে বলে খলা, ধান শুকানোর জন্য, এবং স্টোর ভবন। এবং এখানে আছে বিটার শিট স্টোর, খামার ভবন। এবং এখানে ওনাদের অফিসার যারা আছে ওনাদের বাসভবন। সামনে আর অনেক কিছু আছে, যাব। তো এদিকে আমি একটু দেখাই দিই, এখানে পাশে একটা পুকুর আছে, আমি একটু দেখাই। একটু ক্যামেরাটা একটু আগান। এই যে পাশে একটা পুকুর আছে, অনেকগুলো পুকুরি আছে এখানে। একটু আগাও, এখানে অনেক ধরনের ফুল গাছ আছে। এদিকে সম্ভবত রেস্ট হাউস, অফিস এলাকা। একটু এদিকে সম্ভবত এদিকে না হয় এদিকে, সরি একটা সিগন্যাল বোঝা যাচ্ছে এটাই। এদিকে আসলে আমি কিছুক্ষণ আগে বলছিলাম, ওইটা অবশ্য অফিসারদের রেস্ট হাউস বা ওনাদের অফিস হবে। এদিকে আসো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, খুব ভালো লাগে। এখন একটু ব্যস্ত সময় তো, বৈশাখ মাস তো, এই জন্য একটু রাস্তাটা এই ধানের খড় এগুলো দিয়ে আছে। এই যে এখানে আসলে, এই যে এখানে দেখেন, এখানে আরেকটা মানে ধান শুকানোর স্থান, এবং কোন এক অফিসারের এই কার্যালয়ের এই যে দপ্তরটা আছে, এই ধান গবেষণা ইনস্টিটিউটের কোন এক উচ্চপদস্থ কর্মকর্তার গাড়ি ওটা। এই জায়গা আছেন, এখানে অনেক দর্শনার্থী আসে আশেপাশে এলাকা থেকে, অনেকে এই জায়গায় সময় কাটান। দম্পতি আছে, বন্ধু বান্ধব নিয়ে আসেন, অনেকে সিঙ্গেল আসেন। অনেক ধরনের, অনেক ক্যাটাগরির মানুষ এখানে আসেন। এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর, এই জায়গার ভিউটা অনেক সুন্দর। এই জায়গার ভিউটা একটু দেখেন, এই দেখেন এই জায়গার ভিউটা দেখেন। এখানে নাম না জানা অনেক গাছ আছে, অনেকগুলো গাছের নাম আমি জানি না, এজন্য আমি দুঃখিত। দেখেন খুব সুন্দর করে, আসলে এগুলো সবসময় একটা প্রসেসের মধ্যে রাখা হয়, যাতে এগুলো সুন্দর বর্ধন করার জন্য এই কর্মী দিয়ে ছাঁটাই করা হয়, সুন্দর বজায় থাকে। যাক, খুব ভালো লাগলো, অনেকদিন পরে আবার আসলাম আমাদের পাশের এলাকার এই ধান গবেষণা ইনস্টিটিউটে। যাক, একটু ভিতরে যাব, অনেক কিছু দেখবো, সময় কাটাবো। সাথে আছে আমার এই শাহজাহান ভাই, আর একজন আছে পিছনে ক্যামেরাম্যান আছে রাওয়াজ কাকা, আর ছোট ভাই এই শান্ত অবশ্যই আমার সাথে আছে, আপনারা জানেন আমার সহকারী। সে আসলে মানি ব্যাগ আর ব্যাগ নিয়ে ব্যস্ত, সে ক্যামেরা আসলে রাজি না, এখন তাকে নিয়ে আসবো। এই দেখেন, বুঝছেন, সে আমার অ্যাকাউন্টের লোক। আজকে কত টাকা খরচ হয়েছে আনুমানিক? মানে এই যে আমরা নবীগঞ্জে গেছিলাম, যে 500 টাকা, 520 টাকা খরচ হয়েছে। নবীগঞ্জে গেছিলাম, ওই জায়গায় এক দোকানে গেছিলাম। আসেন যেতে যেতে গল্পটা বলি, এদিকে যাই আর আগাই না। ওই নবীগঞ্জে গেছিলাম ঘুরতে, যাওয়ার পাককালে এই পাশেই একটা
এই ছোট্ট বাজার, জয়ন্তী বাজার, সম্ভবত নবীগঞ্জ জয়ন্তী বাজার। সেখানে আমরা একটু থামলাম, ভাবলাম যে একটু সুলাবুট বা সানাবুট আমাদের এলাকা বলে, অনেক জায়গায় সুলাবুট বলে, এই সুলাবুট খাবো। কিন্তু ওই দোকানদার হিন্দু ভদ্রলোক, হিন্দু সম্প্রদায়ের, হ্যাঁ সনাতন সম্প্রদায়ের, উনি বলেছে দাদা আমার এখানে ভালো বিরিয়ানি আছে, আপনারা খান। আমরা সবাই যারা আছি সবাই কিন্তু অবলার চোখে দেখলাম, হ্যাঁ এখানে গ্রামের একটা জায়গায় এই বিরিয়ানি তো ভালো হবে না। হ্যাঁ, পরক্ষণে আমরা খাওয়ার পরে উনি অফার করলো যে খেয়ে টাকা দিবেন। হ্যাঁ, তারপর এই খেলাম আমরা সবাই মিলে, এত ভালো লাগলো যে বলার মতো না। যে তৃপ্তি সহকারে খেলাম এবং মোটামুটি একটু ভালো একটা অ্যামাউন্টের বিল দিয়ে আসলাম, ভালো লাগলো। তারপরে এখানে আসা যাক, সামনে আরও অনেক কিছু দেখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।